হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রিকারশন যে আমাদের অ্যালগোরিদম টেকনিক আছে সেটার আন্ডারে ফিবোনাক্কি একটা মেথড সেটা আলোচনা করব। তো ফিবোনাক্কি হচ্ছে একটা সিরিজ মূলত। তো সিরিজটার আমাদের ফর্মুলাটা এইভাবে আমরা লিখতে পারি যে এফ অফ ফিবোনাক্কি, এফ অফ এন মানে আমাদের যতগুলো সংখ্যা দেওয়া থাকবে এফ অফ এন ইকুয়ালটা হচ্ছে এফ অফ আমাদের হচ্ছে এন মাইনাস ওয়ান, মানে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে এক ঘর আগের যে সংখ্যা থাকবে সেইটা, প্লাস হচ্ছে আমাদের ফাংশন অফ এফ অফ এন মাইনাস টু। এটা হচ্ছে আগের ঘরের সংখ্যা এবং এটা হচ্ছে আমাদের তার আগের ঘরের সংখ্যা। তো এই দুটার যোগফল হচ্ছে আমাদের ফিবোনাক্কি সিরিজ। তো আমাদের এই ক্ষেত্রে ফিবোনাক্কি সিরিজের ক্ষেত্রে আমরা প্রথমে বেস কেস ধরব। বেস কেস হচ্ছে আমাদের এফ অফ জিরো। আমরা যদি জিরো থেকে শুরু করি, এফ অফ জিরো ইকুয়াল টু জিরো এবং এফ অফ ওয়ান হচ্ছে ইকুয়াল টু ওয়ান। আমাদের জিরো এবং ওয়ান হচ্ছে আমাদের বেস কেস। এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের যোগ করে করে আমরা সিরিজটা সাজাবো। তো দেখুন, ফিবোনাক্কি সিরিজ হচ্ছে আপনারা এক্সামে মূলত আমাদের যেরকম আছে দুইভাবে আসতে পারে। একটা টেবিলের মাধ্যমে আমরা করতে পারি, একটা হচ্ছে টেবিলের মাধ্যমে, আর একটা হচ্ছে ট্রি আকারে দেখাতে পারি। তো দুইভাবেও আমি দেখিয়ে দিচ্ছি যে কোনটা কীভাবে করবেন। তো যদি টেবিলের মাধ্যমে যদি আপনাদেরকে এরকমভাবে বলে থিওরিতে যে ফিবোনাক্কি সিরিজের সিক্স সেভেন যেটা হোক না কেন, 6 টার্ম পর্যন্ত দেখাতে 6 টার্ম বাই ফিবোনাক্কি সিরিজ, এটা যদি বলে থাকে, তো আপনারা প্রথমে এখানে ইন্ডেক্স নাম্বার লিখবেন যে 0 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার। তো আমরা হচ্ছে সহজে একদম শর্টকাটে এটা ইজিলি বের করার যে টেকনিক সেটা হচ্ছে কি এই মাধ্যমে আমরা বের করতে পারেন। তো এখানে 6 7 যেটাই বলুক না কেন আপনারা সেই ঘর পর্যন্ত আপনাদের ইন্ডেক্সটা নেবেন। তো সেই ঘর পর্যন্ত ইন্ডেক্সটা নিয়ে আমাদের দেখেন প্রথমে আমাদের বেস কেসে বলা আছে যে 0 এবং 1 হচ্ছে আমাদের বেস কেস। তো আমাদের এখানে 0 এবং 1, 0-র ঘরে 0, 1-এর ঘরে 1 দিয়ে দিলাম। তো হচ্ছে এই দুটার যোগফল হচ্ছে আমরা পরের ঘরে বসাবো। 0 এবং 1 যোগ করলে কি হয় 1, 2 নম্বর ঘরে আমাদের 1 বসলো এবং তার আগের ঘর এই 8 ঘর এবং তার আগের ঘর আমরা যোগ করব। 1 আর 1 যোগ করলে কি হয় 2, 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর তার আগের ঘরের যে 2 আছে যোগ করলে হয় 5, 5 and 3 8। তো এইভাবে হচ্ছে আমাদের চলতে থাকবে 6 7 8, যত ঘর বলুক না কেন আপনারা এইভাবে করবেন। তো আপনাদের ইজিলি এটা যদি আপনাদের 1 মার্ক শর্ট কোশ্চেনে দেওয়া থাকবে বা 2 মার্ক, তো আপনারা এরকমভাবে দেখাতে পারেন। এরকম মেইনলি এরকমই বলা থাকে যে 6 টার্ম 7 টার্ম বাই ফিবোনাক্কি সিরিজ এরকমভাবে বের করো। আর যদি বলে যে ট্রির মাধ্যমে দেখাতে, তো ট্রির মাধ্যমে দেখাতে গেলে একটু বড় হবে। যদি আপনি 6 টার্ম, এটাই মানে আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের 8 আসলো, যে 6 টার্ম হচ্ছে এটা আমাদের অ্যান্সার হবে 8। তো এটা যদি আপনাদের ট্রি আকারে দেখাতে বলে তো হচ্ছে ট্রিটা আমাদের এরকম দেখাতে হয়। তো 6-এর আন্ডারে হচ্ছে আমাদের কি থাকে, তার আগের ঘর এবং তার আগের ঘর নেব, মানে 6 থেকে এখানে যদি আমরা 6 বসাই, এখন 6 মাইনাস 1 কি 5 এবং 6 মাইনাস 2 কি 4, তার মানে কি আসলো আমাদের এখানে 5 এবং আসলো হচ্ছে 4। আবার যদি আমরা সেম এখানে 5টাকে এখানে এফ অফ এনের এখানে আপনার 5 বসাবেন, 5 মাইনাস 1 প্লাস 5 মাইনাস 2। তো এটা হচ্ছে আমি যদি এইভাবে আঁকাই, 5কে ভাঙালে হবে হচ্ছে গিয়ে 4 অ্যান্ড হচ্ছে 3, 4কে ভাঙালে হবে হচ্ছে গিয়ে 3 এবং 2, 3কে ভাঙালে হবে হচ্ছে গিয়ে 2 1। দেখেন আমাদের এখানে 1 কিন্তু বেস কেসে চলে আসছে। তো বেস কেসে চলে আসলে এটাকে আমাদেরকে আর ভাঙাতে হবে না। তো আমরা যদি এটাকে আবার ভাঙাই, 4কে ভাঙালে হবে হচ্ছে গিয়ে 3 2, 3কে ভাঙালে হবে হচ্ছে গিয়ে 2 1, কে ভাঙালে করতে হবে 1 0। দেখেন এটা অলরেডি বেস কেসে চলে আসছে। তো এটা আমরা 0 1 যেহেতু আমরা অলরেডি জানি 0 এবং 1-এর মান, যে আমাদের 0-এর মান 0, 1-এর মান 1, তো এটা আমাদের ভাঙাতে হবে না। এবার 1কে আমরা ভাঙতে পারি, 1কে ভাঙতে পারি 0 এবং 1, 1কে আর ভাঙার দরকার নেই। 2কে আমরা আবার ভাঙতে পারি 0 1, 2কে ভাঙতে পারি 0 1, 3কে ভাঙতে পারি 2 1, আবার 2কে ভাঙতে পারি 0 1। তো দেখুন এই হচ্ছে কি আমাদের যদি 6 টার্ম পর্যন্ত বের করতে বলে তার ট্রি হচ্ছে এইটা।
তো আপনারা হচ্ছে এইভাবে এক সাইড থেকে মান বসিয়ে বসিয়ে এই মাথা পর্যন্ত যাবেন। যেমন আমরা 0-র মান জানি হচ্ছে গিয়ে 0, 1-এর মান জানি 1, 0 1 যোগ করলে কি হয়, 0 যোগ করলে 1 হয়। তো এইখানে আমাদের হচ্ছে 2 মানে হচ্ছে কি আমাদের এখন 1, আর 1 মানে তো আমরা অলরেডি জানি 1, তো 1 আর 1 যোগ করলে কি হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়। তো আমাদের 3 নম্বরের মান হচ্ছে 2 এখন। আচ্ছা, এবার 0 এবং 1 যোগ করলে কি হয়, 0-র মান 0, 1-এর মান 1, 0 1 যোগ করলে হয় হচ্ছে গিয়ে 1 হয়। তাহলে আমাদের এখানে 3-র মান হচ্ছে 2, 2-এর মান হচ্ছে 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে, 2 আর যোগ করলে 3 হবে। 3 হচ্ছে আমাদের এখন 4-এর মান। আচ্ছা, এখন আমরা 4-এর মান পেয়ে গেছি, মানে এই সাইড আমাদের কমপ্লিট। এবার এখান থেকে যাব, এখানে 0-র মান 0, 1-এর মান 1, তো 0 1 যোগ করলে কি হচ্ছে, 1 হচ্ছে। 2-এর মান হচ্ছে 1, আর আমরা 1-এর মান জানি তো 1, তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 হচ্ছে। এই যে আমরা 3-র মান পেয়ে গেছি হচ্ছে 2। আচ্ছা, তাহলে 5-এর মান কত আসলো, 3 আর 2 হচ্ছে গিয়ে 5 আসলো। আচ্ছা, এবার এই দিক থেকে আমরা হিসাব করি, এটার মান 0, এটার মান 1 আমরা জানি, তাহলে 0 1 যোগ করলে হচ্ছে গিয়ে 1 হচ্ছে। 1 মানে হচ্ছে গিয়ে 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে গিয়ে 2 হচ্ছে। 0-র মান 0 1 1 যোগ করলে হচ্ছে গিয়ে 0-র মান 0 এবং 1-এর মান 1, তো 0 1 যোগ করলে হচ্ছে 1 হচ্ছে, এবং 2 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 3 হচ্ছে। তো 4-এর মান এখানে হচ্ছে আমাদের 3। তো দেখুন, আমরা যদি টেবিলের সাথে মিলাই যে 5 নম্বর ইন্ডেক্সের মান হচ্ছে 5, তো 5ই আসছে। 4 নম্বর ইন্ডেক্সের মান হচ্ছে আমাদের 3, and 3 আসছে। তো 5 আর 3 এখন যোগ করলে এখন আমরা এটার মান পেয়ে যাবো, এটার মান হচ্ছে আমাদের 8। তো 6 টার্ম পর্যন্ত আমাদের যদি দেখাতে বলে ভাই ফিবোনাকি সিরিজ, তো এইভাবে আপনারা ট্রি, এটা হচ্ছে আমাদের ট্রির মাধ্যমে দেখাতে পারে, এবং টেবিলের মাধ্যমে এক লাইনেই আপনারা বের করতে পারেন। তো যদি 5 মার্কসের থাকে এক্সামে, তো আপনারা ট্রি আকারে দেখাবেন, তাহলে ইজি হবে, মানে মার্ক পাবেন ভালো। কারণ এক লাইনে দেখাই দিলে অনেক সময় মার্ক দিতে চায় না। তো ফিবোনাকি সিরিজটা হচ্ছে মূলত এইটা, এর ফর্মুলা অনুসারে খুব ইজি একটা জিনিস, তো এক্সামে খুব শর্ট কোশ্চেন আকারে থাকে। তো রিকারশন, এটা হচ্ছে রিকারশন টেকনিক, যে আমরা এর মানটা মূলত হচ্ছে আমরা এইভাবে ধাপে ধাপে এক ঘর করে, মানে তার পরবর্তী মানটার পূর্বের মানের উপর ডিপেন্ড করে এভাবে আমরা হচ্ছে ক্রমান্বয় অনুযায়ী এটা হচ্ছে গিয়ে বাড়াতে থাকবো, এই জন্য হচ্ছে এটা রিকারশন। তো রিকারশনের হচ্ছে ভিতরে আরও একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল। আমরা সবাই জানি যে ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ফ্যাক্টোরিয়াল এভাবে প্রকাশ করা হয়, যেমন 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে গিয়ে 1 × 2 × 3 × 4 × 5। তো যেইটার ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকবে না কেন সেই ঘর পর্যন্ত ফ্যাক্টোরিয়াল হবে। তো এটাও হচ্ছে এক ধরনের রিকারশন টেকনিক। তো এর ফর্মুলা আমরা এইভাবে লিখতে পারি যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু, মানে আমাদের যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেইটা ইন্টু তার আগের ঘরের ফ্যাক্টোরিয়াল। তো n যদি আমাদের 5 দেওয়া থাকে, তো 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু তার আগের ঘর পর্যন্ত যেই ফ্যাক্টোরিয়ালটা দেওয়া থাকবে, এক ঘর করে করে মাইনাস যাবে, সেটার ফ্যাক্টোরিয়াল। তো এই ফর্মুলা অনুসারে, তো যদি আমরা যদি 4 ধরি, যদি 4-এর ফ্যাক্টোরিয়াল, তো এই ফর্মুলাতে যদি আমরা অ্যাপ্লাই করি 4-এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 ইন্টু 3-র ফ্যাক্টোরিয়াল, তারপর 3 ইন্টু 2-এর ফ্যাক্টোরিয়াল, তারপর 2 ইন্টু 1-এর ফ্যাক্টোরিয়াল। তো আমাদের এইখানে ফ্যাক্টোরিয়ালের বেস কেস হচ্ছে আমাদের 0, তো 1 ইন্টু 0-র ফ্যাক্টোরিয়াল। তো দেখুন, এক ঘর করে কমানো যায়, মানে পরবর্তী মানের আমাদের আপডেটেড যে ভ্যালু, সেটার মান আমাদের সবসময় আগের ঘরের উপর ডিপেন্ড করছে। তো এটা এই জন্য হচ্ছে এটা একটা রিকারশন টেকনিক। তো এটা যদি আমরা ফ্যাক্টোরিয়ালের টাইম কমপ্লেক্সিটি ধরি, এটা হচ্ছে বিগ অফ n স্কোয়ার, তার মানে হচ্ছে এর ঘরের যে মান সেটা হচ্ছে তার আগের ঘরের উপর ডিপেন্ড করছে, মানে n সিরিজের উপর ডিপেন্ড করছে। তো এটার টাইম কমপ্লেক্সিটি হবে অফ n স্কোয়ার, এবং স্পেস যদি আমরা ধরি, এটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ স্পেস নিচ্ছে, তো বিগ অফ 4 অনুসারে আমরা 1 ধরতে পারি বা 0 অফ n ধরতে পারি, যে কোনো একটা ধরলেই হচ্ছে। অক্সিলারি হিসেবে যে ধরলে আমরা 1 ধরি মূলত। তো এখানে হচ্ছে আমরা কনস্ট্যান্ট হিসেবে আমরা nও ধরতে পারি, যেহেতু কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ স্পেস নিচ্ছে। তো রিকারশনের ভিতরে দুইটা ইজি টেকনিক আমরা হচ্ছে শর্টকাটে দেখলাম এক্সামের জন্য। তো এক্সামে আসলে আমরা এভাবেই লিখতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।